আসসালামু আলাইকুম। রোজার মধ্যে কম সময়ে রান্নার কৌশল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকে, যাতে করে রমজান মাসে রান্না করতে আমাদের সময়টা অপচয় না হয়, আমরা যেন ওই সময় ইবাদত বন্দিগিগুলো করতে পারি। তো আজকের আমার সেহরির জন্য ছিল টমেটোর টক, কাঁচা কলা তরকারি, কমলি শাক আর মাছ ভাজা। তো আমি কীভাবে আসলে অল্প সময় রান্না করি সেটার কৌশলই শিখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো সব ফ্রোজেন। সামারে যে বাগানে আমার অতিরিক্ত সবজি হয়েছিল সেগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, আর সেটাই আজকে মানে হাফ প্রসেস করা। তো রান্না করতে আমার হাফ সময় লাগবে। কলমি শাকটা আমি হালকা তেলের মধ্যে লবণ দিয়ে হাফ ভেজে নিয়েছিলাম। তো এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ দিব। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আমি কলমি শাকটা ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কয়েক মিনিট রান্না করলেই কিন্তু কলমি শাকটা ভাজি হয়ে যাচ্ছে। মানে এত ফাস্টার রেসিপি, মানে কি বলবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। টমেটোটাকে আমি সিদ্ধ করে একদম মানে কমিয়ে রেখেছিলাম, তো এখন অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে ফেলবো। কেউ চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। যেহেতু আজকে মাছ ভাজা আছে এবং কলা তরকারি ঝোল রান্না করছি, তাই আমি চিংড়ি মাছ দিচ্ছি না। শুধু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটা ফোড়ন দিয়ে দিব। আগে বলেছি কিন্তু টমেটো সিদ্ধ করার সময় আমি হলুদ, মরিচ, ধনে জিরে গুঁড়ো অল্প অল্প করে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এক্সট্রা কিছু আর দিতে হবে না। তো ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। সারাদিন রোজা রাখার পর এমন একটা টক যদি হয় সেহরিতে, ভাতের সাথে অসাধারণ লাগে। এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে শরীরের, আর তো ফাইবার তো আছেই। তো চলে যাচ্ছি মাছ। এই দেখছেন একটা মাঝারি সাইজের রুই মাছ ছিল, তো মাছগুলো ক্লিন করে লবণ আর হলুদ মিক্স করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নেব। আর কেউ যদি সময় কম থাকে তাহলে একই সাথে আপনি মাছটা ক্লিন করে লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজেও ডিপে রাখতে পারেন, বাট আমি এভাবে রাখি না। ফ্রেশ লাগার জন্য আমি মানে ক্লিন করে লবণ হলুদ দিয়ে ভেজেই রান্না করি, এতে আমার মানে মাইন্ড স্যাটিসফ্যাকশনটা আমি পাই। তো তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এখন আমি মাছের জন্য মশলাটা তৈরি করে ফেলবো। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিব, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি করে নেব। এক পাশ হয়ে আসছে, তখন আমি আরেক পাশ করে নেব। মাছ ভাজাটা করলে মাছটা একটু হালকা একটু ফ্রাই বেশি করলে আসলে মাছটা ভাজাটা মজা হয়। আর যখন মশলাটা যেহেতু পানির মধ্যে দেওয়া আছে, মাছের ভিতরে যায়। এভাবে মাছ ভাজি করে যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে। এদেশের বাচ্চারা মাছ খেতেই চায় না, কিন্তু এইভাবে যদি মাছটা ভাজা করে দিয়ে আমার ছেলেমেয়েরা খেতে ভীষণ পছন্দ করে। যে কোনো মাছই কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এভাবে করে, কই মাছ, রুই মাছ, যে কোনো মাছ। তো বড় মাছ হলে এভাবেই করে। আর মাছ দুপাচা করলে মাছটা ভেজে পেঁয়াজ দিয়ে দুপাচাটা করে। এক পাশ হয়ে আসছে মশলাটা, আরেক পাশ আমি মাছটা উল্টে দেবো, যাতে করে উভয় পাশ খুব ভালোভাবে ক্রিপসি হয় এবং মশলা যাতে কাঁচা না থাকে। আমার মাছ অলমোস্ট হয়ে আসছে। এখন আমি চলে যাব আমার অন্য রেসিপি। কাঁচা কলা দিয়ে রুই মাছ 3 টুকরা রেখে দিয়েছিলাম, সবগুলো মশলা অল্প অল্প করে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। পাতিলার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। মাছটাকে আমি কষিয়ে নেব। তো যেহেতু রোজার মাছ ভাজা করেছি, আগেই বলেছি তরকারি মাছ বাচ্চারা খায় না, আর কলার পরিমাণও ছিল 2টা, তাই আমি 3 পিস মাছ দিয়ে দিলাম, আর কাটলাম না ছোটো করে। মাছটা হয়ে আসলে কষানো মাছটা তুলে রাখতে হয়। তো কেটে রেখা কলাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মাছটা তুলতে ভুলে গেছি, এখন আমি মাছগুলো তুলে নেব, আদারওয়াইজ আমার মাছগুলো ভেঙে যাবে যেহেতু কষানো মাছ। তো এই মশলার মধ্যে আমি কলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এবং সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি মাছগুলো কিন্তু দিয়ে দিব। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো কাঁচা কলা তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা কলা কিন্তু প্রচুর পানি টানে, তো সেই জন্য এখানে প্রায় 2 কাপ পরিমাণ আমি পানি ইউজ করেছি। সেদ্ধ হতেও সময় লাগবে এবং ঝোলটা যাতে একটু থাকে, যেহেতু কাঁচা কলার ঝোলটা খেতে খুব ভালো লাগে। ঘরে
দেখতে পাচ্ছেন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। ভীষণ মজা হয়েছে, এভাবে অবশ্যই ট্রাই করবেন। তো রান্না করতে কিন্তু একদম সময় লাগেনি, সারাদিন আমি বাইরে ছিলাম, তো এসে আমাকে রান্না করে আবার নামাজ পড়তে হতো, আবার সেহরির জন্য উঠতে হবে। যেদিন আমার সময় হাতে খুব কম থাকে তখনই আমি ফ্রিজ থেকে মানে আমার কুইক রেসিপির আইটেমগুলো সব নামিয়ে ফেলি। তো যদি আমার টিপসটা ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর চেষ্টা করব গৃহিণীদের জন্য, আমার মা বোনদের জন্য খুব ইজি কিচেন টিপস দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন, ধন্যবাদ সবাই।